আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আসলে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে আজকে। আপনারা জানেন, আমি এবং আমার ফ্রেন্ড ল্যান্ডলোপার শৈশব দুজনেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। আর দুজনেই কিন্তু আমরা ঢাকা সিলেট হাইওয়ে যে ব্লগিং ভিডিও এগুলো করি, আপনারা সবাই জানেন। তো দুঃখজনক ঘটনা হচ্ছে, গতকাল রাতে আমার ফ্রেন্ডের বাসা থেকে তার একটা মোবাইল হারানো গেছে, যে মোবাইল দিয়ে আসলে সে সবসময় ভিডিওগুলো করে। এস S20 আলট্রা সম্ভবত। তো এখন বের হইছি, তার সাথে দেখা করব এবং কীভাবে কী হয়েছে সেটা জানবো, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আর যেহেতু সে আপনাদের ভিডিও করে দেখায়, এখন হয়তো বা কয়েকদিন ভিডিও যাবে না, তো এটা হয়তো বা আপনাদেরকে জানাইতে পারবে না। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা এটা জানতে পারলেন আর কি। তো যাই হোক, বিস্তারিত আপনাদেরকে পরে বলবো। এই যে গ্রামের এই রাস্তা দিয়ে আসতেছিলাম, তো ছোট সময় আসলে অনেক জিনিসই পাওয়া যায়, মানে যেটা আমরা এখন পাই না। এই গাছটা দেখলে আপনারা চিনতে পারবেন, এটা হান্নি গোটা বলে সম্ভবত। তো এই যে কতগুলা পারলাম, তো এই রাস্তাতে যাচ্ছিলাম আর কি। আর আপনাদেরকে কাহিনী শোনাবো, হয়তো বা কিছু হালকা পাতলা। তো যাই হোক, এই যে এখানে অনেক দিন পর পাইলাম, ভাল লাগলো বিষয়টা। আমিও মানে ইদানিং দেখতেছি অনেকে এইভাবে ছবি তুলে পোস্ট করে, তো আমিও খুঁজতেছিলাম যে এটা আসলে পাওয়া যাবে কিনা। তো অবশেষে পাইয়া ফেলছি, যাক ভালোই। তো এই যে ভালোই লাগতেছে আসলে, অনেক বছর পর খাইতেছি পুরনো যে স্বাদ স্মৃতির পাতায় এতদিন পরে ছিল, এখন আমার মনে পড়ছে। তো সকালবেলা হাঁটতে আসলাম আজকে। এই যে লিচু গাছ, অনেক লিচু হয়েছে, আর নিচেও পড়ে আছে অনেক লিচু। এই যে একটা পাইলাম। তো আজকে একদম ছোট মানুষ হয়ে গেছি বলা যায়। এই যে একটা লিচু, এই যে একটা লিচু, দেশি লিচু। তো মানে কখনো সবসময় দেখা যায় আম গাছের নিচ থেকে আম তো পাইতাম, তারপরে জাম তো পাইতাম, কিন্তু ওই যে এইভাবে লিচু গাছের নিচে থেকে আমার এই প্রথম লিচু টোকানো। কখনো আসলে লিচু গাছের নিচে এইভাবে টোকায় নাই। আজকে একদম ছোট মানুষ হয়ে গেছি। যাই হোক, বন্ধুর সাথে বেরোইছি, বন্ধুর মন আজকে খারাপ, ওর মন ভালো করার জন্য। সেই সাথে ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে পড়তেছে। 4টা লিচু দেখতো, এই যে ভালো ভালো সেটটা নিছি, দেখ কোনটা ভালো। ওই এক এক একটা শব্দের গাও হেমন সুল্লা সুল্লা দেখতে হবে। যাই হোক, আমরা উঠে যাই। তবু দামড়া দামড়া দুই ফোলা আইসে লিচু তো হয়তো। এই যে দেখেন কত সুন্দর লিচু গাছ। এমনই মন মেজাজ ভালো নাই রূপরে হ্যাঁ লিচু গাছ দেখেন। তোমার মন মেজাজ ভালো করার জন্যই তো বের হইলাম আজকে ভালো নাকি। এটা এমনি ভালো হইব যা রয়েছে হ্যাঁ না বুঝ। এটা ঠিক আছে, হয়তো বা তোমার ফিল্ড আমি 100% পাইবো না, কিন্তু 40% হলে তো পাবো। তো যাই হোক, আজকে সকালটা শুরু হয়েছে একটা দুঃসংবাদ দিয়ে। আজকে ঢাকা সিলেট হাইওয়ের কিছু ব্লগ করার কথা ছিল আমাদের দুইজনেরই, আমি এবং ল্যান্ডলোপার শৈশব, আপনাদের প্রিয় ভাই। তো সকালে প্রস্তুতি নিয়ে রাখছিলাম, রাত্রেই ফোন টোন চার্জ দিয়া। সকালবেলা কথা ছিল, যেহেতু এখন অনেক রোদ, মানে অনেক গরম, তো যার কারণে আসলে আমি বলছিলাম যে আমরা ভোর 6টার দিকে বেরোইলে দেখা যায় যে আমরা রৌদ্র উঠার আগে আমরা ভিডিওটা কইরা চলে আসতে পারবো। যেমন এখন রোদ উঠছে, এটা কিন্তু সহ্য করার মতো, কিন্তু 12টা বা 1টার সময় যেটা হয় ওটা একদমই মানে গা পুড়ে যাওয়ার মতো একটা রোদ। তো
সেই হিসেবে বলছিলাম আর কি যে আমরা 10টা 11টার আগেই আমরা ভিডিও করে বাসায় চলে আসব, যাতে আমাদের ওই রোডটা আমাদের সহ্য না করতে হয়। তো সকালবেলা উঠছি, ফজর নামাজ পড়া আমি ফোন দিছি ওর নাম্বারে, কিরে ওর নাম্বার বন্ধ। তো পরে মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে যে না, ওর হোয়াটসঅ্যাপে আসলে মেসেজ যাচ্ছে। পরে কল দিলাম, কল দিছি, পরে বললাম যে কিরে বেরোবি না, আমার তো আজকে ব্লগ শ্যুট করার যেতে হবে। তো ও আমার বলতেছে যে একটা তো কাম হয়েছে। পরে আমি বললাম যে কী কাম হয়েছে? বলতেছে যে আমার তো এই মোবাইল হারানো গেছে। আমি তো মানে পরে আমি তো মনে অবাক হয়ে গেছি যে মোবাইল হারানো গেছে কেমনে। পরে বলতেছে যে মোবাইল তো ঘর থেকে চুরি হয়ে গেছে। মানে আমি পুরা টাসি খেয়ে গেলাম যে যে জায়গায় আমাদের একটা ব্লগ শ্যুট করার কথা ছিল, আমরা বের হয়ে যাব আর হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে, সেই জায়গায় এখন সে বলতেছে কি তার চুরি হয়ে গেছে, হাত থেকে সব পড়ে যেতেছে। তো যাই হোক, পরে পরে হচ্ছে এখন পরে আমি বললাম তাহলে এখন কেমনে কি, এখন ওর তো হচ্ছে মন খারাপ। তো বললো যে ব্লগ এখন করবো না, বাইরেও এমনি হাঁটাহাঁটি করবো। তা আমিও ভাবলাম যে বেরোই, ওর সাথে একটু সময় দেই, যেহেতু এখন স্বাভাবিক মানুষের একটা ফোন হারানো গেলে বা চুরি হইলে তা মানুষের মন খারাপ হবেই। তো পরে আমি ওরে ইয়া করলাম যে তুই এই একটু সাবধানে থাকবি না, যেহেতু মানে ফোনটাও দামি, আপনার S23 আলট্রা যাই হোক। তো ওর তো পরে ওরে বুঝাইলাম আর কি, এখন আর কি যেটা আইনি ভাবে ব্যবস্থা যেটা যা করার তাই করা হবে। তো যেই জন্য আসলে ব্লগটাতে আসা, আপনারা তো সবাই ওয়েট করেন প্রতি সপ্তাহেই যে ল্যান্ডলোপার শৈশব ভাই আমাদেরকে ভিডিও দিবে। তো হয়তো বা ভিডিও দিবে, একবারে যে আপনাদের দিবে না তা না, কিন্তু দেখা যাবে মাসে 1টা 2টা এমন। এখন তো ওর নিজের যে মোবাইলটা ওইটা নাই, এখন হচ্ছে ওর যে মায়ের মোবাইল সেটা দিয়েই করতে হবে। তো ওই হিসেবে ভিডিও কম যাইতে পারে। তো এটাই জানানোর জন্য হচ্ছে আজকে ব্লগে আসা। আপনারা হচ্ছে পাবেন, ভিডিও পাবেন, কিন্তু হয়তো বা আগে দেখা যেত সপ্তাহে 3টা 4টা করে আপনারা পাইতেন। তো সেই হিসেবে এখন সপ্তাহে মাসে 1টা 2টা এমন পাবেন। আবার এমন হইতে পারে কন্টিনিউ হইতে পারে, এটা হচ্ছে এখন যেহেতু মনটা খারাপ, এটা মুডের উপর ডিপেন্ড করে। মুড ভালো থাকলে সপ্তাহে পাবেন, ভালো না থাকলে মাসে পাবেন, এই আর কি। আর আপনারা সবাই অবশ্যই সাবধানে থাকবেন। মোবাইল মানুষের একটা ব্যক্তিগত জরুরি প্রয়োজনীয় একটা জিনিস, এটা অবশ্যই সাবধানে রাখার চেষ্টা করবেন। যতই আপনি সেফটিতে থাকেন, আপনার মনে হইতে পারে যে না আমার বাসা থেকে চুরি হবে না, বা এই জায়গায় আপনি জানালার পাশে রাখেন, সব সময় রাখেন, আপনার চুরি হয় না, আপনার ওভার কনফিডেন্স আছে, তারপরও আপনি সাবধানে থাকবেন, কারণ সাবধানের মাইন্ড নেই। যেমন আপনাদের ল্যান্ডলোপার শৈশব ভাইয়ের উনি সবসময় জানালার পাশে, মানে যেহেতু খাটটা জানালার পাশে, এইভাবেই জানালার পাশে ফোন রেখা দেখা যেত যে ঘুমাইতো, হ্যাঁ, বাতাসের জন্য জানালাটা খোলা রাখতো। ওর ওভার কনফিডেন্স ছিল যে এখান থেকে কখনোই হয় না, এখান থেকে কেন হবে, কিভাবে হবে। তো এই ওভার কনফিডেন্সের কারণে আজকে তার মানে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তো এই আপনারা একটু সচেতনভাবে চলাফেরা করবেন, ঠিক আছে, সাবধান থাকবেন সবসময়। আর যদি কোনো প্রশাসনের কোনো ভাই বা দেখা যায় যে অনেকে আবার ফোন বের করে দেয়, হ্যাঁ, এই টাইপের যদি আপনারা কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই নক দিবেন, জানাবেন। যদি হেল্প করেন আসলে এটা ভালো লাগবে, কারণ একটা মানুষের আমি একটা জিনিস হারা গেলে এটা কতটুকু খারাপ লাগে, যার হারায় সে বুঝে, আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। তো সেই দিক থেকে যদি আপনারা কেউ যদি হেল্প করেন তাহলে হয়তো বা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা। তো এই এই যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। সবাই সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।